ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি দেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেন, তাহলে আমাদেরও ভাবতে হবে আমরা সেই অনুষ্ঠানে যাব কিনা। এমনই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। আসিফ মাহমুদ সতর্ক করে বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে যেসব উপকরণ শেখ হাসিনাকে স্বৈরাচারী হিসেবে গড়ে তুলেছিল, সেই উপকরণগুলো আবারও গড়ে তোলা হচ্ছে। তিনি যোগ করেন, দেশের 46% জনগণ যারা বিএনপিকে ভোট দেননি, তাদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। এই মন্তব্যে তিনি দেশের রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং সকল নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। নির্বাচন প্রক্রিয়া এবং প্রশাসনের ভূমিকার বিষয়ে এনসিপি মুখপাত্র বলেন, নির্বাচনের আগে থেকেই প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছে। এতে দেশের নির্বাচনী মাঠের লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হয়েছে এবং সাধারণ জনগণের ভোটাধিকারে প্রভাব পড়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজউদ্দিন মিয়া। তিনি পরবর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগ আমলে সংগঠিত সকল নির্যাতন ও জুলুমের বিচার নিশ্চিত করতে হবে। এনসিপির এই অবস্থান স্পষ্ট করে দেয় যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং নতুন বাংলাদেশ গঠনের জন্য শুধু ক্ষমতার অধিকার নয়, বরং দেশের সব শ্রেণী ও জনগণকে অন্তর্ভুক্ত করা অপরিহার্য। পারস্পরিক সহনশীলতা, ন্যায় বিচার এবং ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা সম্ভব।